অনেক সময় অনেক কিছু করতে গেলে আমাদের গ্লু দরকার হয়। অনেক সময় আমাদের হচ্ছে গ্লু দরকার হয় বিভিন্ন এক্সপেরিমেন্ট করার জন্য, কিন্তু হাতের কাছে থাকে না। তো খুব সহজে কিভাবে গ্লু তৈরি করা যায় দেখো। তো এইখানে সাদা একটা পাউডার দেখতে পাচ্ছ, এটা অ্যারারুট। অ্যারারুট হচ্ছে এক ধরনের স্টার্চ। তো স্টার্চ নিয়ে আমরা আরো এক্সপেরিমেন্ট করব। এটা কি রান্না করার সময়? হ্যাঁ, রান্না করার সময় অনেক সময় ব্যবহার করা যায়, বা কাপড় কাচার জন্য অনেক সময় ব্যবহার করে, অনেক কিছুতেই ব্যবহার হয়। তো অ্যারারুট খুব সহজেই তুমি বাজারে কিনতে পাবে। আর এগুলো দেখে মনে হচ্ছে পানি, তাই না? হ্যাঁ, এটার মধ্যে আসলেই পানি আছে, বাট এটাতে কিন্তু পানি না। এই যে ট্রান্সপারেন্ট লিকুইডটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড গোলানো আছে। তো এটা হচ্ছে একটু ক্ষারীয় একটা দ্রবণ। একটু ক্ষারীয় একটা দ্রবণ লাগে এই আঠাটা তৈরি করার জন্য। তো আমি যেটা করব দেখো, আমি খালি একটা পাত্র নিচ্ছি। এই খালি পাত্রের মধ্যে চামচ দিয়ে একটু অ্যারারুট নিচ্ছি। এই যে সামান্য একটু অ্যারারুট নিলাম, নিয়ে আমি একটু লিকুইড দিব, একটু পানি দিব। এই যে দেখো, জাস্ট আমি আমার হাতে রেখে এই জিনিসটা তৈরি করছি। এই যে আমি একটু পানি দিব এখানে, পানি দিয়ে এটা একটা ঘন একটা দ্রবণ তৈরি করে নিব, একটা ঘন সলিউশন তৈরি করে নিব। তুমি চাইলে এটা নাড়াচাড়া করার জন্য একটা কাঠি ব্যবহার করতে পারো। এই যে একটা কাঠি ব্যবহার করতে পারো। তো আমি এই যে মোটামুটি ঘন একটা সলিউশন তৈরি করে নিয়েছি। একদম ভাতের মারের মতো। আসলেই ভাতের মারের মতো, কারণ সত্যি সত্যি ভাতের মারে আসলে স্টার্চ থাকে। আর এই অ্যারারুটটাও আসলে স্টার্চ। কাজে তুমি বলছো যে ভাতের মারের মতো দেখা যাচ্ছে, কারণ এটা আসলে স্টার্চের সলিউশন। এইবার এর মধ্যে আমি কয়েক ফোঁটা, খুব বেশি না, কয়েক ফোঁটা এই সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ দিব। তাহলে আমি ফোঁটায় ফোঁটায় দিতে থাকলে এটা যে আঠা তৈরি হয়ে যাবে সেটা আমি বুঝবো কিভাবে? এই কয়েক ফোঁটা দিলাম, এবার আমি একটু নাড়াচাড়া করি। তাহলে এটা যে নাড়তে তো কনসিস্টেন্সি চেঞ্জ হয়ে যাবে। এটা যে আঠা হয়ে গেছে আমি বুঝবো কিভাবে? কালারটা চেঞ্জ হয়ে যাবে, কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। তুমি দেখো এটা যে স্টার্চি সলিউশন ছিল, আমি অলরেডি দেখতে পাচ্ছি যে এটা একটু ঘন হচ্ছে। হ্যাঁ, একটা দুধের মতো সাদা একটা রং ছিল, সেখান থেকে এটা আস্তে 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 আঠার মতো হয়ে যাচ্ছে। এবং দেখেও নিশ্চয়ই বুঝতে পারছো এটা আঠালো হয়ে যাচ্ছে, তাই না? এই যে আঠালো হয়ে যাচ্ছে। তো একটু এই স্টার্চের সলিউশনটার সাথে আমি যদি ক্ষারীয় সলিউশন, একটা যে কোনো বেসিক সলিউশন সোডিয়াম হাইড্রোক্সাইড দেই, তাহলে এই আঠাটা তৈরি হয়ে যায়। আর তোমার যদি মনে হয় যে ইনাফ আঠালো হচ্ছে না, একটু বেশি তরল মনে হচ্ছে, তাহলে তুমি আর 1-2 ফোঁটা সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে দিয়ে দিতে পারো। জাস্ট আমি যেখানে আর 1-2 ফোঁটা দিয়ে নিলাম। বেশি দিয়ে দিলে কি তখন এই যে বেশি দিলে আবার হয়ে যেতে পারে না? রাইট। তাহলে আমাদের তো আঠা লাগানোর জন্য জিনিসটা মোটামুটি লিকুইড থাকা দরকার। এই আমার কিন্তু আঠা তৈরি করা হয়ে গেছে। হ্যাঁ, অলরেডি এটা খুবই আঠালো একটা সলিউশন তৈরি হয়েছে। হালকা হালকা একটা ইয়েলো কালার আমি দেখতে পাচ্ছি। একটু হালকা সবুজাভ হলুদ একটা কালার তৈরি হচ্ছে। সব সময় হয়তো বোঝা যাবে না, বাট কালারটা থাকবে। খুবই সাটল। হ্যাঁ, বাস, আঠা তৈরি হয়ে গেছে কিন্তু। এই যে বাহ। সো খুব সহজে দেখো 1 মিনিটের মধ্যে আসলে এই আঠাটা তৈরি করা যায়। আমি এটাকে কাগজে লাগিয়ে দেখাচ্ছি। এই দেখো, আমি এখান থেকে এক টুকরা কাগজ কেটে নিলাম। এটা কতটুকু, এটার স্ট্রেংথ কতটুকু? হ্যাঁ, সেটাই দেখানোর জন্য আমি এখন কাগজটাতে আঠা লাগাবো। ওকে। তো আমি এই কাঠিটাই ব্যবহার করি। আমি এই কাঠিটা দিয়ে এখানে একটু আঠা মাখিয়ে নিলাম, আর একটু নেই, আমি এখানে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর জাস্ট এই কাগজটা এর উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। ব্যাস। এইটা শুকানোর পর এত শক্ত হয়ে লেগে যাবে, আমি যদি এই কাগজটা টেনে ছেঁড়ার চেষ্টা করি এখান থেকে, যেই জায়গায় আঠাটা লাগানো অন্য জায়গায় ছিঁড়ে যেতে পারে, বাট ওই জায়গাটা থেকে সহজে খুলে আসবে না। তাহলে এটা খুবই স্ট্রং একটা গ্লু তৈরি হয়। আমরা অনেকেই হচ্ছে বিভিন্ন সায়েন্স এক্সপেরিমেন্ট করার জন্য আমাদের আঠা দরকার হয়, বা অনেকে আমরা ক্রাফটিং এর কাজ করি, তখন আঠা দরকার হয়। সো আমরা যদি খুব অল্প সময়ের মধ্যে একটা শক্তিশালী আঠা তৈরি করে নিতে চাই, আমরা এই জিনিসটা ব্যবহার করতে পারি। জাস্ট একটু অ্যারারুট পানিতে গুলে তার মধ্যে কয়েক ফোঁটা একটা ক্ষারীয় সলিউশন, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছি আমি এখানে, তাহলে এই আঠাটা তৈরি হয়ে যায়। অলরেডি এটা অলমোস্ট শুকিয়ে গিয়েছে, দেখো বেশ শক্ত হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, টেনে খোলা যাবে না এখন আর। স্ট্রেংথটা এতটা হবে আমি বুঝতে পারিনি, যে ফ্রম সামথিং দ্যাট ইজ মেড ফ্রম স্ক্র্যাচ একদম। কিন্তু সবচেয়ে মজা লাগলো ব্যাপারটা কি, যে প্রত্যেকটা রিঅ্যাকশন তো একটা ব্যালেন্সের ব্যাপার আছে। এটা কি এমনি রেফ্রিজারেট করতে পারবে কেউ? রেফ্রিজারেট না করলেও থাকবে, জাস্ট ঢেকে রাখলেই হবে।